আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম নতুন ফ্লেভারের একটি কেক রেসিপি নিয়ে। দেখে হয়তো মনে করতে পারেন লেমন ফ্লেভার কেক, একদমই না। এটা হচ্ছে পান্দান ফ্লেভার কেক। অনেকে এই ফ্লেভারের নামই এখনো শোনেননি, বাট বিশ্বাস করেন এই ফ্লেভারের সামনে অন্য কোনো ফ্লেভারের কোনো তুলনাই নেই। এখন পর্যন্ত যারা এই ফ্লেভারটি ট্রাই করেছে তারা এই ফ্লেভারের প্রেমে পড়ে গেছে। এত মজার একটি ফ্লেভার। তাহলে চলুন দেখে নেওয়া যাক এত মজার ফ্লেভার কেকটি কিভাবে তৈরি করতে হয়। প্রথমে শুকনো উপকরণ চেলে নেব। তার জন্য শুকনো একটি বাটিতে চালনি দিয়ে দিব 1.5 কাপ ময়দা। 1 কাপ প্লাস আরো হাফ কাপ ময়দা দিলেই 1.5 কাপ ময়দা হয়ে যাবে। ময়দাটা চেলে নিচ্ছি। এখন আরো অ্যাড করে দিব 1/3 কাপ কর্নফ্লাওয়ার। আরো অ্যাড করে দেব হাফ চা চামচ লবণ, হাফ টেবিল চামচ বেকিং পাউডার। এখন সবকিছু একটি হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দেব। অবশ্যই শুকনো উপকরণটা ঢেকে রেখে দিতে হবে। এবার আরেক প্রসেসের জন্য চলে যাব। তার জন্য শুকনো একটি বাটিতে 5টি ডিম ভেঙে নিচ্ছি। বাটিটা অবশ্যই পুরোপুরি শুকনো হতে হবে। এখানে আমি 3 পাউন্ড কেক বেস বানাচ্ছি। এখন অ্যাড করে দেব 1/4 কাপ চিনি। যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন চিনির পরিমাণটা এখানে বাড়িয়ে দিবেন। ডিম আর চিনিটা বিট করতে থাকবো ফোমে ফোমে ভাব আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, একদম ফুমি ভাব চলে এসেছে। এখন বিট করা অফ করে দিয়ে দিব 1/4 কাপ রান্না করার সয়াবিন তেল। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পান্দান ইমালশন। এই ইমালশনটা ইউজ করার ফলে ফ্লেভার এবং কেকের মধ্যে খুব সুন্দর একটি কালার চলে আসে। 10 সেকেন্ড একদম লো স্পিডে বিট করে সবকিছু একসাথে মিশিয়ে নিব। এখন শুকনো উপকরণ মিশিয়ে নেব। তার জন্য আবারও চেলে নিব। আর শুকনো উপকরণ একবারে দেওয়া যাবে না, অর্ধেক করে 2 বারে দিতে হবে। আর শুকনো উপকরণটা যতবার চালতে পারবেন ততই ভালো, তাহলে কেকের মধ্যে কোনো দলা পেকে থাকার ঝামেলাই থাকবে না। একদমই আলতো হাতে এক সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো উপকরণটি মিশাতে হবে। এই প্রসেসটা একদমই আলতো হাতে করতে হবে। কেক স্পঞ্জি হয় না, কেকের ভিতরে দলা পেকে থাকে। এই প্রসেসটার কারণেই এই সমস্যাগুলি হয়। অবশ্যই এই প্রসেসটার সময় একদমই তাড়াহুড়া করা যাবে না। মিক্স করা হয়ে গেছে। এখন সম্পূর্ণ ব্যাটারটি কেকের মোল্ডের মধ্যে ঢেলে নিব। এখানে আমি 12 ইঞ্চি মোল্ড ব্যবহার করেছি। আপনারা 10 থেকে 11 ইঞ্চি মোল্ডও ব্যবহার করতে পারবেন। আমার কেক মাশাআল্লাহ অনেক স্পঞ্জি হয়, তাই আমি একটু বড় মোল্ডই ব্যবহার করে থাকি। আপনারা প্রথমবার ট্রাই করে থাকলে অবশ্যই 10 বা 11 ইঞ্চি মোল্ড ব্যবহার করবেন। একটা স্টিক দিয়ে ব্যাটারটা নেড়ে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। চুলায় প্যান বসিয়ে 10 মিনিটের জন্য আগে থেকে প্রিহিট করে রেখেছি। এখন মোল্ডটা দিয়ে 30 থেকে 35 মিনিটের জন্য বেক করে নেব। চুলার আঁচ লো টু মিডিয়ামে থাকবে। আর ঢাকনায় যে ছিদ্রটা থাকে অবশ্যই সেটা বন্ধ করে দিতে হবে। 30 মিনিট পর আমার কেকটি একদম রেডি। একটা স্টিক দিয়ে দেখিয়ে দিচ্ছি কেকটা একদম পারফেক্ট হয়েছে। স্টিকটা একদম ক্লিন এসেছে, এর মানে কেকটা রেডি। এখন নামিয়েও আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকটা আসলে কতটা পারফেক্ট হয়েছে। আর দেখতেই পারছেন মোলটা কিন্তু পুরো ভরে গিয়েছে। কেকটাকে আমি স্লাইসও করে নিয়েছি। দেখতেই পারছেন 3টা কত মোটা মোটা স্লাইস হয়েছে। দেখে হয়তো বুঝতেই পারছেন আমার কেকটা কতটি স্পঞ্জি হয়েছে। এত স্পঞ্জির কারণে আমি স্লাইসটা ভালোভাবে উঠাতেও পারছি না। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও দেখে যদি আপনারা ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কেমন হয়েছে আপনাদেরটা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।